আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত রাতে আমাদের ঘেরের মাছ বিক্রি হয়েছে, তো ওয়াজিহার বাবা সারা রাত বাসায় ছিল না। আমরা ঘুম থেকে ওঠার আগেই সে এসে হাজির আর বস্তা ভর্তি করে মাছ নিয়ে এসেছে। ঘেরের মাছগুলো সাধারণত বাসায় আনতে চায় না, আমি জোর করে বলাতেই নিয়ে এসেছে এবং সাথে বাবুর জন্য অনেকগুলো শিং মাছ কিনে নিয়ে এসেছে। আপুকে মাছগুলো কাটতে দিয়ে আমি এদিকে এসেছি বাবুর খাবার বানানোর জন্য এবং বাবুকে খাইয়ে কাজে গেলে বাবুর জন্য একটু চিন্তা কম থাকবে যে ওর তো পেটটা ভরা আছে। বাচ্চাদের ক্ষুধা না থাকলে কিন্তু বাচ্চারা একটু খেলাধুলা বেশি করে, দেখা যায় যে কেউ ওকে রাখতে পারবে। এদিকে দুইটা ভাই কতগুলো পাখি নিয়ে এসেছে, ওয়াজিহার আব্বু হয়তো আগেই বলে রেখেছিল। আর আমি এদিকে মাছগুলোকে আলাদা আলাদা করে রাখছিলাম, কারণ এখানে অনেক প্রকারের মাছ আছে, একসাথে রাখলে না পরে একটু ঝামেলাই হয়। তাছাড়া আজকের মাছগুলো তো বাসায় রাখা যাবে না, কারণ আমার বাসার ফ্রিজটা একদম ভর্তি হয়ে আছে। তো ম্যানেজারকে ফোন দিয়েছিলাম যে দোকানে আমাদের একটা ফ্রিজ আছে, ওখানে নিয়ে যাওয়ার জন্য। আর দোকান যেহেতু বাসা থেকে খুব একটা বেশি দূরে না, চাইলেই আমি নিয়ে আসতে পারবো বা ম্যানেজার ভাইয়াকে বললে সে দিয়ে যেতে পারবে। দুপুরের রান্নার তো সময় হয়ে গেছে, রান্না বান্না তো শুরু করতে হবে। তো আমি আজকে মাছ ভাপাটা ছোট্ট রাইস কুকারটাতেই করব, কারণ এই রাইস কুকারটা না তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি হিট হয় এবং যে কোনো রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো এই রাইস কুকার কেনার পর থেকে যে কোনো রান্নাই এটাতে করে থাকি, আমার বেশ ভালো লাগে। যেমন কিউট দেখতে, তেমনি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাসায় পাখি আনা হবে তো জানতাম না, জানলে পাখিটাই রান্না করতাম, কারণ যে কোনো জিনিস তরতাজা যদি রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয়। কিন্তু আমি তো আগে থেকে মুরগি বের করে ওটা কেটে নিয়েছিলাম রান্না করার জন্য, তাই আর আজকে ঝামেলা করিনি, মুরগি রান্না করছি। মুরগিটা একদম কম বয়সী ছিল, এর জন্য আর আজকে প্রেসার কুকারে দিব না, এটা কড়াইতেই রান্না করব, কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওয়াজিহার আব্বু গত হাটে গিয়ে বড় মুরগি পায়নি, তাই ছোট মুরগি নিয়ে এসেছিল। ছোট মুরগিগুলো সাধারণত ওয়াজিহার জন্য কেনা হয়, বাট ওয়াজিহা কোনো মাংসই খেতে চায় না। আমি তো সব পাখিরই চামড়া ফেলে দেই, কারণ ওটা বাঁচতে না অনেক বেশি ঝামেলা। তবে পাখি যে ভাইয়াগুলো দিয়ে গিয়েছিল, সেই ভাইয়াগুলো বলেছিল যে এগুলোর চামড়াই নাকি খেতে অনেক বেশি মজা হয়, তবে এত ঝামেলা কে করবে, এর জন্য আর চামড়াগুলো রাখিনি, চামড়াগুলো ফেলেই দিচ্ছি। আর এখানে না একটা হাঁস পাখি ছিল, আমি লাইফের প্রথমেই হাঁস পাখি খাবো, আগে কখনো খাইনি। তবে জীবনেও খাইনি এই কথাটা বললে হয়তো একটু ভুল হয়ে যাবে, কারণ ছোটবেলায় খেয়েছি কিনা আমি জানি না, কারণ আমার বাবার বাড়িতে প্রচুর পাখি আনা হতো, হয়তো ছোটবেলায় খেয়ে থাকতে পারি, কিন্তু আমার মনে নেই। কথা বলতে বলতে এদিকে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ঝোল দিয়ে দিব। আপনারা যদি আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন আর যদি ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্না করতে করতে আমি কিন্তু রান্নাঘরের টুকটাক কাজ করতে থাকি, তারপরেও রান্না শেষে রান্নাঘরটা এত বেশি নোংরা হয়ে যায়, দেখলে মনে হয় এর চেয়ে বেশি দুঃখের আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। রান্নার সময় তো থালাবাটি কিছু না কিছু ধুতেই থাকি, তারপরেও দেখেন বেসিনের অবস্থা, এগুলো ধুতে গেলেই তো ঠান্ডা লেগে যায়। আজকে আমার ছোট ভাইয়ের পরীক্ষা শেষ হয়েছে, তো আব্বু ঘুরতে নিয়ে এসেছিল বাসায়, তো ওয়াজিহা তার সাথে খেলছে, আর যার কারণে আজকে একটু রিল্যাক্সে কাজ করতে পারছি। না হলে তো বারবার কোলে ওঠে এবং খুবই বেশি বিরক্ত করে, কাজ করতে ভারী অসুবিধা হয়। আজকে তো আবার বেশ কয়েকবার বাসায় লোকজন এসেছিল, তো তাদের জন্য একটু চা কফি করতে গিয়ে দেখা যায় এমনিতেই কাপ্রিস বেশি হয়ে গেছে। দুপুরবেলা বানিয়ে নিলাম একটু কফি, কারণ গোসলের পরে আমার খুব বেশি ঠান্ডা লাগতেছিল, একটু কফি না খেলে আসলে শান্তি পাচ্ছিলাম না। আর বাবু এদিকে ঘুমিয়ে গেছে, সে ঘুমানোর আগে তার বাবা বাসায় এসেছিল, তো বাবাকে বের হতে দেবে না, এর জন্য তার ঘড়ি এবং তার একটি বল বালিশের নিচে লুকিয়ে রেখেছে, এটা কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা, আর চোখের পলকে কেমন বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। আমার কোন কোন প্রিয় আপুদের বাসায় এরকম দুষ্টু বাবু আছে কমেন্ট করে জানাবেন। তবে আমার মেয়ে যে শুধু দুষ্টু তা নয়, ওকে তো অনেক লক্ষ্মী একটা মেয়ে। বিকালবেলা একটু বাবার বাড়ি যাওয়ার কথা, তো বাবু তো ঘুম, বাবুকে তোলার জন্য এত চেষ্টা করছি, কোনোভাবেই ঘুম থেকে তাকে তোলা যাচ্ছে না। তারপর তার বাবা কোলে নেওয়ার পরে তার ঘুমটা একটু ভাঙে, তাকে ঘুম থেকে উঠানোর মিশন শেষ হলেও আমাদের বেলা কিন্তু একেবারেই চলে গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে হবে ভাব হয়ে গেছে।
যাওয়ার সময় আমার মেয়ে রাগ করে টুপি ফেলে দিয়েছে, কারণ সে তার খালামণির কোলে থাকবে না, আমার কোলে করে যাবে। কিন্তু সিজারের পরের যে কোমরে একটা সমস্যা বেশিরভাগ মেয়েদেরই হয়ে থাকে, দুর্ভাগ্যবশত আমারও হয়েছে। তো ওকে কোলে নিয়ে না আমি খুব বেশি দূর হাঁটতে পারি না, বা খুব বেশি সময় ওকে কোলে রাখতে পারি না। বাড়িতে গিয়ে দেখি দরজায় তালা লাগানো, আম্মু নেই। তো একজন বলল যে আম্মু আমাদের বাড়ির সাথে যে বাড়িটা, ওই বাড়ির মধ্যে গেছে, কারণ ওখানে নাকি একটা মেয়ের বিয়ে হচ্ছে। হিন্দুদের বিয়ে সাধারণত খুব হই হুল্লোড় হয়, কিন্তু এই বিয়েটা একদম ঘরোয়া পরিবেশে হচ্ছে। আর বাসায় এসে আব্বু একটু ওকে কোলে নিতে দেরি করেছে, তার জন্য সে খুব রাগ করে তাকিয়ে আছে। বেশ কয়েক মাস যাবত তার একটু রাগের পরিমাণটা বেড়ে গেছে। আর সে হচ্ছে আমাদের বাসার সবার থেকে আমার আব্বুকেই বেশি পছন্দ করে। তো সে বাসায় এসেছে, তাকে তো সাথে সাথে কোলে নিতে হবে, কেন একটু লেট হচ্ছে, এর জন্য সে কত রাগ করে বসে আছে। আব্বু গাড়ি রেখে জুতা খুলে ঘরে আসতে যত সময় দেরি হয়েছে, এতেই আমার মেয়ে খুব রাগ করে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।